প্রত্যেক দর্শক বন্ধুকে সনাতন ধর্মের একটি বিশেষ দিন আজ জগন্নাথের রথযাত্রা। সাম্যবাদ মানুষকে ধর্মপথে আনবার জন্য শ্রী ভগবানের যে ঐকান্তিক চেষ্টা, সেই দিনটি আজ। সংঘ শক্তি কলিকালে একমাত্র উপায় বেঁচে থাকার, এবং শ্রী জগন্নাথের চরণ যুগলে আপনাদের সকলের মঙ্গল কামনা করে প্রতিদিনের মতো আজকের লাইভ ইন ফোনে সকলকে স্বাগত। অনুষ্ঠান এর যে বিষয়, শত্রুতায় জর্জরিত হলে আপনি কি করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শত্রুতার বিষয়গুলো বুঝতে হবে। বিভিন্ন ধরনের শত্রুতা থাকে, ভাই বোনের শত্রুতা থাকে, মা বাবার শত্রুতা থাকে, জ্ঞাতি শত্রুতা থাকে, রাজনৈতিক শত্রুতা থাকে, পাড়ার মধ্যে শত্রুতা থাকে, বন্ধুর সঙ্গে শত্রুবৎ আচরণ করে রিলেশন তৈরি হয়, খারাপ হয়। এই যে বিভিন্ন রকমের শত্রুতা, এর উৎপত্তি স্থল হচ্ছে একটাই, সেটা হচ্ছে চিত্তে হিংসা। হিংসা থেকে সৃষ্টি হয়। হিংসাটা আপনারও আসতে পারে, যে শত্রুতা করছে তারও আসতে পারে। এখন প্রথম কাজ হচ্ছে আপনার শত্রু নিধনে যাবেন না, কারণ আমরা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান। যে শত্রুতা করছে তাকে দমন করতে হবে, যাতে শত্রুতা আপনার সঙ্গে না করে। শত্রুর ভালো হোক মন্দ হোক সেটা তো আপনার দায়িত্ব নয়, শত্রুকে মেরে ফেলার দায়িত্বও আপনার নয়, সেটা শ্রী ভগবানের দায়িত্ব। কিন্তু আপনার সাথে যাতে শত্রুতা না করে, এমনকি কর্মক্ষেত্রে শত্রুতা, হিংসা থেকে সৃষ্টি হয়। ব্যবসায়িক শত্রুতা, আপনি প্রচুর রোজগার করছেন সেটা দেখে শত্রুতার সৃষ্টি হলো। বিভিন্ন রকমের মানসিক নির্যাতন, কোনো কোনো ক্ষেত্রে শারীরিক নির্যাতন, এইগুলো যে ভোগ করি আমরা, সেই ভোগগুলো কমাবার জন্য শত্রু যাতে আপনার সঙ্গে শত্রুতা না করে, সেটার ক্ষেত্রে অধিকাংশ জ্যোতিষ বলবে আপনাকে বগলামুখীর কবচ পড়ুন। একটা জিনিস মাথায় রাখতে হবে, ভগবান শ্রীকৃষ্ণ কংসবধ করেছিলেন, তিনি কি শত্রু নিধন করতে জানেন না? না তার কাছে প্রার্থনা করলে শত্রু আপনার সাথে শত্রুবৎ আচরণ করবেন না? এটা আধ্যাত্মিক পড়াশোনার অভাব, শিক্ষার অভাব। সেই জন্য জ্যোতিষ তান্ত্রিকরা একটাই শব্দ শিখে রেখেছে, বগলামুখী। তারা জানেন না, তন্ত্রটাও ভালো করে পড়েননি, বগলামুখী শত্রু নিধন করেন। বগলামুখী এটা রূপ, ঈশ্বর দুটো নয়। কখন কি বিষয়ে করতে হয় বগলামুখী? মামলা সংক্রান্ত বিষয়ে বগলামুখী ক্রিয়া করলে যে মামলা করেছে, মামলাটা শত্রুতার থেকে সৃষ্টি হয়। ক্রিমিনাল চার্জেস আছে এবং সিভিল আছে। যে কোনো মামলার ক্ষেত্রে শত্রু উৎপাত বন্ধ হয় বগলামুখীর ক্রিয়া করলে। কিন্তু মামলা বাদ দিয়ে যত শত্রুতা আছে, সেক্ষেত্রে কি করবেন? আরেকটি বিষয় বলি, থ্রু ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি মঙ্গল শত্রুতা করা, এরকম একটি ধারণা প্রত্যেক জ্যোতিষেরই আছে। তা নয়, ধারণাটাই ভুল। যে কোনো গ্রহ শত্রুতা করতে পারে, বৃহস্পতি শত্রুতা করতে পারে শুক্রের সাথে যুক্ত হলে, সেটা শিক্ষিত শত্রু। অফিস কলিগ, আপনি আপনার বসের সাথে আপনার মেন্টালি শত্রুতা তৈরি হচ্ছে, প্রমোশন আটকে যাচ্ছে, ট্রান্সফার আটকে যাচ্ছে, এগুলো সবই শত্রুতার মধ্যে পড়ে। আপনার স্ত্রীর সাথে সুস্থ সম্পর্ক, হঠাৎ দাম্পত্য অশান্তি থেকে স্ত্রী শত্রুবৎ আচরণ শুরু করলেন, সেক্ষেত্রেও কি বগলামুখী? সব ক্ষেত্রে নয়। কোন ক্ষেত্রে বগলামুখী, কোন ক্ষেত্রে রুদ্রচণ্ডী, কোন ক্ষেত্রে মা দুর্গা, কোন ক্ষেত্রে দক্ষিণাকালী, কোন ক্ষেত্রে ধূমাবতী, এগুলো প্রত্যেকটির আলাদা আলাদা করে একটা শিক্ষা আছে। আপনার সন্তান আপনার সঙ্গে শত্রুবৎ আচরণ করছে, আপনার স্যাক্রিফাইস, আপনার অর্থনৈতিক যে ত্যাগ তাদের প্রতি সন্তান সন্ততিরা ভুলে গেলেন। বিবাহ করার পরে স্ত্রীর সাথে রিলেশনশিপ রেখে বাবা মাকে ভুলে গেলেন এবং বাবা মায়ের সাথে শত্রুবৎ আচরণ শুরু করলেন। শাশুড়ির সঙ্গে পুত্রবধূর
শুরু হয়ে গেল শত্রুবৎ আচরণ, গৃহে চূড়ান্ত অশান্তি। প্রত্যেকটি শত্রু আপনাকে উৎপীড়ন করছে। রাজনৈতিক ক্ষেত্রে যারা রাজনীতি করেন, বিরোধী রাজনীতি করেন, তাদের ক্ষেত্রেও শত্রুতা আছে। কিন্তু শত্রু জর্জরিত যখন হয়ে যায় তখন মানুষ উপায় খুঁজে পায় না, জ্যোতিষের কাছে যায় এবং জ্যোতিষ তখন বগলামুখীর কথা বলে। শুধু বগলামুখী শত্রু নাশ হবে না। বগলামুখী হচ্ছে কি করে, বগলামুখীর মন্ত্রটার ব্যাখ্যাটাও সাধারণ জ্যোতিষরা দিতে পারবে না। একটি মন্ত্র আছে না, বুদ্ধিং নাশং লিং ওং স্বাহা, এই ধরনের মন্ত্র আছে। বগলামুখী সর্বদুষ্টানাং, বুদ্ধিং নাশ বলেছে কেন? কেউ কারোর সঙ্গে যখন শত্রু নাশ করে না, মানে শত্রুতা করে, তখন বুদ্ধি নাশ হয় হলে পরেই সেটা করে, এমনি করে না। অর্থাৎ বুদ্ধিটা তার নাশ হলো, সে শত্রুতা শুরু করলো। মানে শত্রুতা সৃষ্টিটাই হচ্ছে হিংসা। হিংসা যার অন্তরে থাকবে তার কোনোদিন উন্নতি হবে না, হতে চাইবে না, এবং ঈশ্বর তার হৃদয়ে অবস্থানও করবে না। এটা মাথায় রাখবেন। সনাতন ধর্মের মূল হচ্ছে অহিংসা। বুদ্ধদেবেরও কথা হচ্ছে অহিংসা। অহিংসাই ধর্ম, বাদবাকিটা অধর্ম। তাহলে সেক্ষেত্রে আপনার সাথে শত্রুতা করলে আপনি কি করবেন, এটা তো আলোচনার বিষয়। রুদ্রচণ্ডী দুর্গা কবচ প্রয়োগ করবেন, মহাকাল ভৈরব প্রয়োগ করবেন, চণ্ডীর কবচ প্রয়োগ করবেন। প্রত্যেকটিতে শত্রু নাশ হয়। বগলামুখী মায়েরই একটি রূপ। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বলুন। দাঁড়ান, 26/7/1992, টাইম কোথায়, কি জানতে চাইছেন? আপনার আচ্ছা, প্রথম হচ্ছে আপনার বৃষ রাশি, কম্পিটিটিভ এক্সাম মন দিয়ে দিন। এই মুহূর্তে আপনার রাশির রাজ্যকারক গ্রহ শনি বক্রী হয়েছে, তবুও সক্ষেত্রে আছে। কম্পিটিটিভ এক্সাম 25 সালের অক্টোবর পর্যন্ত ভালোভাবে মন দিয়ে দিন, সেখানে যে কোনো একটি চাকরি আপনার হওয়ার যোগ অবশ্যই আছে। আর কি জানতে চাইছেন? আচ্ছা, প্রথম হচ্ছে আপনার যে রাশি, সেই ক্ষেত্রে নেক্সট ইয়ার যোগটা বেশি। 25 সালের জুলাই থেকে 26 সালের নভেম্বর, এই স্প্যানটাতে রাশির দ্বিতীয় বৃহস্পতি প্রবেশ করলে ম্যারেজের প্রস্তুতিটা নেবেন এবং সেটা ভালো হবে এবং বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে আসবে। আমার লাইভ ইন ফোনের নিয়মটা জেনেই নিয়েছেন। দুটো প্রশ্ন, জন্ম তারিখ সময় পরিষ্কার করে ইংরাজিতে বলবেন। কালীঘাট প্রতি সোমবার দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা। মঙ্গলবার হাওড়া ময়দান শরৎ সদনের বিপরীতে শ্রীলেদার্সের পাশে, পরিষ্কার ঠিকানা তবুও বলে দিচ্ছি, মঙ্গলবার। বৃহস্পতিবার শেওড়াফুলি, টাইমটা একটু চেঞ্জ করা হয়েছে, 2টো থেকে 5টা। শেওড়াফুলি চেম্বার পুরনো চেম্বার, সবাই চেনেন। শনিবার দিন শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা। শোভাবাজার মেট্রো 1 নম্বর গেটের উল্টো দিকে নিয়মারের পাশে, একদম পরিচিত মধ্য কলকাতার চেম্বার। আর বাকি দিনগুলো নিজ গৃহ, সেই ডেটগুলো দেওয়া রয়েছে, আপনি শুধু দেখে নিন। প্রত্যেকটি চেম্বার ডেট দেওয়া আছে, যার যখন সুবিধা সে বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে আগের দিন বুকিং করবেন, যেদিন যাবেন তার আগের দিন। আর অনলাইন কনসালটেশন চলছেন, যারা জেলায় থাকেন, দূরে থাকেন, বিদেশে থাকেন, সর্বসময় অনলাইন কনসালটেশন চলবে। এছাড়া অনলাইন এডুকেশন চলছে, জ্যোতিষ এবং তন্ত্র, স্পিরিচুয়ালিজম এবং বেদান্তের ওপর ক্লাস। যারা পেশাদারী জ্যোতিষ হতে চান তাদের ট্রেন্ড করা, জ্যোতিষটাকে রিপ্রেজেন্ট করাও শিখতে হয়, ওটা শিক্ষা। যদি তা না হতো তাহলে সিনেমায় যারা অভিনয় করেন দেখবেন তাদের অভিনয় শিখতে হয়, কিন্তু সবকিছুই শেখার ব্যাপার আছে। যদি না শেখেন তাহলে কিন্তু আপনি জ্ঞানের ভান্ডার হলেও রিপ্রেজেন্ট করতে না পারলে মানুষকে বোঝাতে পারবেন না। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ
প্রত্যেকটি প্রজন্মের নতুন ছেলে মেয়েদের জন্য একটা অসাধারণ জিনিস, 1000 পৃষ্ঠার বই। সেখানে ডিটেল তথ্য দেওয়া থাকবে, আপনার যাবতীয় প্রশ্নের উত্তর ওখানে থাকবে। সন্তানের ভবিষ্যৎ, সন্তানের অর্থনৈতিক অবস্থা, সন্তানের শরীর, পরমায়ু, দাম্পত্য জীবন এবং পিতামাতার আয়ু, সমস্ত ডিটেল লাইভ কোর্সটিতে সেটাই থাকে। চেম্বারে এসে যে প্রেসক্রিপশনটা করেন ওটাকে ঠিকুজি বলা হয়, অর্থাৎ ন্যাটাল চার্ট। সেই চার্টটা করে সব বলা হয় ঠিকই, কিন্তু ইলাবোরেট খুব বেশি ভালো করে জানতে গেলে লাইভ হরোস্কোপের দরকার। তন্ত্রের বিরাচার পদ্ধতিতে, বিরাচার হচ্ছে শ্রেষ্ঠ পদ্ধতি, কৌলাচার এবং বিরাচার এবং হরিনাম, এই দুটো পথের মধ্যে আপনাকে থাকতে হবে কলিকালে। কলিকালে তন্ত্র বিনা পথ নেই, হরিনাম বিনে পথ নেই। আজ রথযাত্রা, গোবিন্দের দর্শন, গোবিন্দই জগন্নাথ, আলাদা কিছু নয়। যে জগন্নাথ তিনিই গোবিন্দ, এইটা ভাববেন। অদ্বৈত চেতনায় আসার চেষ্টা করুন। আমরা কিন্তু ভেদ বুদ্ধিতে শেষ হয়ে গেছি। গোবিন্দ আলাদা, কৃষ্ণ আলাদা, জগন্নাথ আলাদা, দক্ষিণাকালী আলাদা, এই আলাদা কোনো নেই। প্রত্যেকটি হচ্ছে ঈশ্বরের রূপ। সেই রূপ যার যেটা ভালো লাগে তাকে সে ডাকবে। ঈশ্বরটা একজনই, ঈশ্বর কিন্তু দুজন নয়। হ্যালো, হ্যালো, নমস্কার। বলুন। নমস্কার। নমস্কার, বলুন। আমার নাতনি সম্বন্ধে জানবো। অবশ্যই বলুন। ডেট অফ বার্থ, টাইম? 15/10/93। 15/10/93। মেয়ের ঘরের নাতনি না ছেলের? আচ্ছা, টাইম? 15:10 রাত্রি। রাত্রি 10:15। কোথায়? হ্যাঁ। কোথায় জন্ম? বর্ধমান। আচ্ছা, বলুন কি জানতে চাইছেন? ওই বিয়ের ব্যাপারে। ওর তুলা রাশি, মিথুন লগ্ন, মাঙ্গলিক নেই। তুলা রাশি এই বছর শেষের দিক থেকে, অর্থাৎ 25-24 সালের ডিসেম্বর থেকে 26 সালের মার্চ, এই স্প্যানটাই বিবাহ কাল। বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে। দক্ষিণ পশ্চিম দিকটা বলে দিই, দক্ষিণ অথবা পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম, কোনাকুনি। বিবাহিত জীবন ভালো, তবুও আপনি পাত্রের রাশিচক্র একবার দেখিয়ে নেবেন। বৃহস্পতি, চন্দ্র এবং মঙ্গল এক গৃহে রয়েছে। সন্তান ক্ষেত্র আপনার নাতৃর অত্যন্ত ভালো। সপ্তমপতি পঞ্চমে রয়েছে, সেক্ষেত্রে বিবাহিত দাম্পত্য জীবন শুভ হবে, সুখী হবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। কালীঘাট প্রতি সোমবার, হাওড়া ময়দান প্রতি মঙ্গলবার। অ্যাড্রেস দেওয়া আছে, বুকিং নম্বরে ফোন করে যেদিন চেম্বার তার আগের দিন বুকিং করবেন। এইটাই প্রসেসটা হচ্ছে, কাল যদি কালীঘাট হয় আজকে বুকিং হবে, মঙ্গলবার হাওড়া ময়দান, তাহলে সোমবার বুকিং হবে। হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে আমি একটু জানতে চাই। বলুন, বলুন। ডেট অফ বার্থ, টাইম? ডেট অফ বার্থ হচ্ছে 1995 1 জুলাই। দাঁড়ান, সকাল 10:36। 1 জুলাই। 1 জুলাই। হ্যাঁ, বুঝতে পেরেছি। বিধান রায়ের জন্ম মৃত্যু দিনের দিন। টাইমটা বলুন। আমার ছেলের একটু টাইমটা বলুন। 1 জুলাই। হ্যাঁ, টাইমটা, সময়টা? 10:36 সকাল। 10:36। কোথায়? কলকাতা, লোহিয়া হসপিটাল। কর্কট রাশি, সিংহ লগ্ন। কি জানতে চাইছেন ক্যারিয়ারের, বলুন। ক্যারিয়ার, এখন ক্যারিয়ারটা কেমন যাবে? এখন কি করছে ও? এখন একটা কুর্তির ব্যবসা করছে। এই যে রাশিচক্র, দ্বাদশে চন্দ্র, সক্ষেত্রে ইনভেস্ট করলে, ব্যবসা করলেই উন্নতিটা হবে এবং পরবর্তীকালে আরো ব্যবসা সে করতে পারে। কিন্তু সিংহ লগ্নের ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে, ওর সপ্তমপতি অষ্টমে আছে, শনিটা মিনে অষ্টমে রন্ধ্রস্থানস্থ শনি একটু দেরি করে কাজ করায়, বাধাপ্রাপ্ত হয়। ব্যবসা করতে গেলে যে একটা স্মুথনেস আসে, মসৃণ ভাব, সেই জায়গাটার জন্য শনিটার প্রতিকার করতে হবে। আরেকটি জিনিস হচ্ছে, লগ্নে মঙ্গল আছে, উত্তেজনা, স্বাধীন চেতা মানসিকতাটা ত্যাগ করা উচিত। মাঙ্গলিক আছে, বিয়ের সময় একটুখানি মিলিয়ে নিয়ে বিয়ে করবেন। তবে চতুর্থপতি মঙ্গল, পরবর্তীকালে কিন্তু ব্যবসা করে উন্নতি করতে পারবে। হ্যাঁ,
আচ্ছা, বলছি যে বিবাহিত জীবনের যে অসুবিধাটা আছে সেটা আপনার সাথে আমি কিভাবে যোগাযোগ করব? আমার যোগাযোগের তো সবসময় আমি সহজ, লাইভে আছি। আপনি থাকেন কোথায়? আচ্ছা, ঠিক আছে। আপনি থাকেন কোথায় বলুন? আমি থাকি শোভাবাজার। শোভাবাজারেই শনিবার চেম্বার গতকাল ছিল। শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটে মিওমারের পাশেই চেম্বার, প্রতি শনিবার সন্ধ্যা 6টা থেকে 8টা। আপনার পাড়াতেই চেম্বার। আপনি বুকিংটা করবেন, শুক্রবার করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আপনার পাড়াতেই আমি যাচ্ছি, তো আমাকে না পাওয়া ঠিক আছে। ঠিক আছে, নমস্কার নেবেন। লাইভ ইন ফোরে প্রত্যেককে স্বাগত। তন্ত্রের বিরাচার, একটা পথ আর হরিনাম, মাঝখানে কোনো পথ নেই, কোনো পথ নেই। যে পথে যাবেন সেখানেই অর্থ খরচা হবে আর হতাশা বাড়বে। কারণ শিব মুখ নিঃসৃত বাণী, তনৌতি বিস্তার যেতে জ্ঞানম। তন্ত্র মানে শ্মশানে যেতে হয় এমন কথা নেই, তন্ত্র গৃহে খাটে বসে পর্যন্ত হয়। সদ্গুরু ভগবান রাম ঠাকুরের বেদবাণী পড়বেন এবং অবিরাম গুরুমন্ত্র জপের চেষ্টা করুন। ওটা তন্ত্র। তন্ত্র মানে দেহ, তনু থেকে তন্ত্রের সৃষ্টি। দেহের মধ্যে নাম অবিরাম, যেরকম ট্রেন চলে, বাস চলে, জগৎ চলে, ওই রকম নাম শ্বাস প্রশ্বাসে, ওটাই তন্ত্র। তন্ত্র মানে একটা আচার, তন্ত্র মানে একটা লাল কাপড় পরে মানুষকে ভয় দেখানো, হোমযজ্ঞ সব সময় নয়। তারও আলাদা অনুষ্ঠান হবে, আপনাদের মধ্যে সেই চেতনাটা অবশ্যই জাগবে। আর মনে রাখবেন, সনাতন ধর্মে ভগবান একজনই, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ। অর্থাৎ ভাগবত খুললেই দেখবেন কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, তার মানে ভগবান স্বয়ং। এবং গীতা যদি মনোযোগ দিয়ে পড়েন, সেখানে ভগবান বলেছেন যে আজ রথযাত্রা, যে জগন্নাথ সেই গোবিন্দ, কিন্তু গোবিন্দ জগন্নাথ আলাদা নয়। হ্যাঁ, এবং গোবিন্দের রূপটা চেঞ্জিং। আপনার যে রূপ ভালো লাগে সেই রূপের উপাসনা করবেন। যেরকম কেউ যদি দক্ষিণাকালীকে ভালোবাসে, দক্ষিণাকালী বিষ্ণুরই একটি রূপ, অর্থাৎ গোবিন্দের একটি রূপ। কোনো ভেদ বুদ্ধি করবেন না, যে রূপেরই পুজো করবেন সবই ভাববেন ভগবানটা একজন। এই চেতনায় দাঁড়িয়ে থাকাটা ভীষণ প্রয়োজন। মানুষ সমস্যায় জর্জরিত, একবার দক্ষিণাকালী, একবার বজরংবলী, একবার শ্রীকৃষ্ণ, এটা করে বেরিয়ে আলটিমেটলি আপনি সময় নষ্ট হবে, কিচ্ছু কোনো উপায় নেই। এবং ওই অদ্বৈত চেতনাটা আসার জন্য যাকে দরকার সে হচ্ছে গুরু। গুরুকে ধরলে ওগুলো সব পেয়ে যাবেন, যাকে আপনার ভালো লাগে, তার করুণা পাবেন। কারণ ঈশ্বর তো একজনই, গুরুই ঈশ্বর রূপ ধারণ করে, দেহ ধারণ করে আসে। গুরুর মন্ত্রের মধ্যেই আছে নরাকার রূপে জ্ঞান হারিয়ে। নরের আকার, নর মানে মানুষ, তার আকারে ভগবান আসেন, তার নাম হয় গুরু। আর গুরু মানে কি? গু মানে অন্ধকার, রু মানে নাশ। আপনার চিত্তের অন্ধকারটা নাশ হবে। যখন গ্রহপীড়া হয়, গ্রহপীড়াতে কি হতে পারে আপনাদের হয়তো সম্যক ধারণা নেই, যা খুশি তাই হতে পারে। আজকে সুখ আছে, কাল রাত্রে আপনার সুখ চলে যেতে পারে, আজকে এই মুহূর্তে চলে যেতে পারে। সেই জন্য গ্রহপীড়া মানে প্রারব্ধ কর্মের ফল, প্রারব্ধ জনিত কর্মের ফল। সেই ফলটা কিন্তু সহজে খণ্ডন হবে না শুধু জ্যোতিষদের কাছে গিয়ে। আপনাকে সিস্টেমেটিক যেতে হবে এবং প্রাজ্ঞ জ্যোতিষ, যার শিক্ষা আছে, তার কাছে যেতে হয়। কারণ চ্যানেলে বহু জ্যোতিষ অনুষ্ঠান করছে, করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু বিচারটা করা শিখতে হবে। কার মধ্যে ডেপথ বেশি, গভীরতা বেশি, কে আপনাকে গাইড করতে পারবেন, বয়সের অভিজ্ঞতা আছে, পেশার দীর্ঘদিন ধরে পেশা করার অভিজ্ঞতা আছে, তাকে সিলেক্ট করে তার কাছে গিয়েই গাইডলাইনটা নেবেন। কারণ জ্যোতিষ শিখতেই লাগে 20 বছর মিনিমাম, ভালো করে তাকে রপ্ত করতে। 2 বছর শিখেই একটা বিজ্ঞাপন, একটা চ্যানেলে এসে মানুষকে বিভ্রান্ত করা নয়। তন্ত্রের বিরাচার পদ্ধতিতে আমার বাসভবনে, আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। যিনি রাধা গোবিন্দ তিনি জগন্নাথ, আলাদা কিচ্ছু নয়। ভেদ বুদ্ধি গেলেই সর্বনাশ, চিত্তের সর্বনাশ হবে। দক্ষিণাকালী আলাদা, গোবিন্দ আলাদা, রাধারানী আলাদা, গোপাল আলাদা, এত ভগবান তো নেই, ভগবান তো একজন। আপনার যাকে ভালো লাগে
তার উপর আপনার যদি সবাইকে ভালো লাগে তারই রূপেরই পুজো। কারণ গীতায় ভগবান বলেছেন, পরিষ্কার ভাবে বলেছেন, জগতে যত রূপের পুজো হয় আমি রূপটা ধারণ করি। অর্থাৎ যেখানেই পুজো করবেন শেষে দেখবেন বৈগুণ্য শান্তি আছে। যারা পুরোহিত তান্ত্রিক তারা জানেন বৈগুণ্য শান্তিটা কোথায় যায়, শ্রীকৃষ্ণ চরণে যায়। শ্রাদ্ধ বাসনে বসে দেখবেন ওম বিষ্ণু আগে বলতে হয়, আচমনে ওম বিষ্ণু আগে বলতে হয়, যে বিষ্ণু সেই কৃষ্ণ, আলাদা কিচ্ছু নাই, বিষ্ণুময় জগৎ। ওই জন্য আচমনে মন্ত্র বলছে তদ বিষ্ণু পরমং পদং, বলছে বিষ্ণু মুখে আর দক্ষিণাকালীকে আলাদা ভেবে ফেলছে। এই যে ভেবে ফেলা, এটা চিত্তের অজ্ঞানতা, চেতনার অভাব। ঈশ্বর একজন, যিনি আল্লাহ তিনি কৃষ্ণ, তিনিই আবার যীশু খ্রিস্ট। এইটা বোঝা ভীষণ প্রয়োজন। আর বইগুলোকে কালেক্ট করবেন, প্রচন্ড গুরুত্বপূর্ণ হচ্ছে বই। সেগুলো হচ্ছে গৃহস্থের টোটকা, যার মাধ্যমে স্বাভাবিক ঘরে বসে বসে সমস্যার সমাধান হবে। অ্যাস্ট্রোপ্যাথি, রোগ ব্যাধি সংক্রান্ত বিষয়ে, বাস্তু সংক্রান্ত সমস্ত বিষয়ে জানতে পারবেন। বাস্তুমঙ্গল আর সম্মোহন তন্ত্র। আপনাদের মনে মনে ইচ্ছা একটু বশীকরণ করি, একটু শত্রুনাশ করি, এই যে ইচ্ছাগুলো, সেগুলো জ্যোতিষদের কাছে না গিয়েও হয়। তার জন্যই বইটা কষ্ট করে লেখা হয়েছে। শোভাবাজার, কালীঘাট, হাওড়া ময়দান। হাওড়া ময়দান মঙ্গলবার, কালীঘাট সোমবার, শোভাবাজার শনিবার, আর শেওড়াফুলি বৃহস্পতিবার। শেওড়াফুলির সময়টা একটু চেঞ্জ করা হয়েছে, 2টো থেকে 5টা। কালীঘাট সোমবার দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা, এবং শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা। প্রত্যেকটা অ্যাড্রেস যাচ্ছে। বুকিং নাম্বারে ফোন করে যেদিন চেম্বার তার আগের দিন বুকিং করবে। আগের দিন ছাড়া বুকিং নেওয়া হয় না, আগের দিন বুকিং করবেন, সময়ে যাবেন। আমি খুব চেম্বারে ডিসিপ্লিন অর্ডারে চেম্বার করি, অর্থাৎ ক্লায়েন্ট আসার আগে আমি যাই। আমি ক্লায়েন্ট তো গিয়ে বসে থাকবে, প্রত্যেকের সময় আছে, সংসার আছে, কর্ম আছে, সেই ডিসিপ্লিন অর্ডারটা আপনারাও মেনটেন করবেন। আর বুকিং নাম্বারে অনলাইন কনসালটেশন বুক করবেন, 24 ঘন্টা চলছে। এছাড়া অনলাইন অ্যাস্ট্রোলজি ক্লাস, বেদান্ত অফলাইনেও হচ্ছে। স্পিরিচুয়ালিজম এবং তন্ত্র, এই উইংগুলো যারা পড়তে চান, প্রাইভেট পড়ার মতো, কিন্তু একদম নো কোচিং সেন্টার। তার কারণ জ্যোতিষ হচ্ছে এমন একটি জিনিস, পাশে বসে হাতে ধরে না শেখালে সেটা কিন্তু শেখা খুব সমস্যা। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, সৃষ্টি টিভি অনুষ্ঠান দেখতে পারবেন। এছাড়া আরেকটি জিনিস বলি, সেটা হচ্ছে ফেসবুক পেজ পণ্ডিতশ্রী অর্পণ। অনুষ্ঠানের আলোচনার বিষয় ছিল শত্রুতায় জর্জরিত হলে উপায় কি। উপায় শুধু বগলামুখী নয়, রুদ্রচণ্ডীর প্রয়োগ করুন এবং মা দুর্গার কবচ প্রয়োগ করুন। চণ্ডী পড়লেই দেখবেন শ্রী চণ্ডীর কবচ আছে, দেবী কবচ, সেই প্রয়োগ করলে দেখবেন এই যে শত্রুতায় জর্জরিত, সেখান থেকে মুক্তি পাবেন। শত্রুর মৃত্যু কামনা করবেন না, শত্রু যাতে আপনার সাথে শত্রুতা না করে সেইটা কামনা করবেন। আজকের মতো বিদায়, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা।